ক্লে দিয়ে 3D আর্ট পেন্টিং নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই ওয়ালমেটটা কিন্তু নিজের হাতে তৈরি করেছি ক্লে দিয়ে, আর এটাকে 3D লুক দেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, মূল ভিডিওতে চলে যাচ্ছি। আপনাদের সাথে কিন্তু আমি এই 3D আর্ট পেন্টিংটা 3টা ধাপে শেয়ার করেছিলাম, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। আমার মনে হলো এই সবগুলো পার্ট খুঁজে খুঁজে দেখা আপনাদের জন্য খুবই কষ্টকর এবং সময় সাপেক্ষ ব্যাপার। আর তার জন্য আমি 3টা পার্টই একসাথে করে দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ একটা ভিডিওতেই ফুল এই পেন্টিং করার আইডিয়া বা ধারণা আপনারা পেয়ে যাবেন। এখানে আমি হোয়াইট কালারের একটা ক্যানভাস নিয়েছি, আর এখানে আমি 4টা রং বাছাই করেছি এইখানে রংটা করার জন্য: সাদা রং, হলুদ রং, খয়েরি রং এবং কালো রং। এখানে আমি চেষ্টা করছি সূর্যের আলোর যে একটা প্রতিফলন হয় সাদা থেকে হলুদ, ব্রাউন এবং কালো, সেই একটা কালারটা ফুটিয়ে তোলার। আর এটা রং করা হয়ে গেলে শুকানোর জন্য রেখে দেব। এই তো প্রায় আমার রং করা শেষ, আমার ক্যানভাসটা শুকিয়ে গিয়েছে। আমি পরের দিন এখানে 3D লুক আনার জন্য ক্লে ব্যবহার করছি। আর এই যে ক্লেটা প্রথমে আমি সুন্দর করে মথে নিচ্ছি, রুটিটা বানানোর জন্য যেভাবে মথে নিতে হয়, আর সেটা মথে নেওয়ার জন্য আমি পাউডার ব্যবহার করেছি। প্রথমে আমি কিন্তু রুটির মতো বেলে নিয়েছি, রুটি মতো করে নিয়েছি। আর এখানে আমি একটা গাছের শেপ দেওয়ার চেষ্টা করছি, আর তার জন্য রুটিটা আমি ক্যানভাসে সেট করব। তার জন্য কিন্তু আমি প্রথমে আঠা দিয়ে নিলাম, ফেভিকলের আঠাটা দিয়ে তারপর গাছের সাইজ করে এটাকে আমি কেটে নিচ্ছি এবং গাছের শেপ দেওয়ার চেষ্টা করছি। গাছে যেহেতু একটু দুরাকাটা ভাব থাকে, সেজন্য আমি একটা ছুরির সাহায্যে গাছের মধ্যে যে অমসৃণ অংশটা থাকে সেটা দেওয়ার চেষ্টা করলাম। আর আমার গাছটা কিন্তু ইতিমধ্যে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি গাছপালার জন্য কিছু ডাল তৈরি করব। আর এই গাছটা যদি আপনারা ক্লেতে বেশি পরিমাণে দিয়ে গাছটা তৈরি করেন, সেটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আমার যেহেতু ক্লে শর্ট ছিল, তার জন্য আমি কিন্তু এই গাছের শেপটা মোটা করে দেইনি, তবে আপনারা কিন্তু মোটা করে দিতে পারেন। আর এই যে আমার ডালপালাগুলো এঁকে নেওয়া হয়ে গিয়েছে ক্লে দিয়ে। আর এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটু কিছু কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমি কিন্তু এটা কাউকে শেখাচ্ছি না, বা এটা আমার কাজও না। তার জন্য আমার প্রফেশনাল জিনিসপত্রও নেই, বা আমি খুব ভালো করে বোঝাতেও পারবো না। এটা জাস্ট আমি তৈরি করেছি আমার শখের বশে। আমার মনে হলো ঘরটাকে নতুন লুক দেওয়ার জন্য এরকম একটা 3D পেন্টিং আমি বানিয়ে নিতে পারি। আর যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখানে কিন্তু আমি কথা বলতে বলতে গোলাপ ফুলটাও তৈরি করে নিয়েছি, আর এটাও কিন্তু ক্লে দিয়ে করেছি। গোলাপটা দেখে আশা করি বুঝতে পেরেছেন আমি কিভাবে তৈরি করেছি। এখন গোলাপটার সাথেও আমি কিছু পাতা তৈরি করে নিচ্ছি। আমি চাচ্ছি কিছু গোলাপ আর পাতা দেওয়ার জন্য, আর পাতার শেপটাও আমি খুব সহজভাবে করেছি, আর সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এটা যদি আপনারা দেখে না বুঝতে পারেন, আমি কিন্তু শর্ট ভিডিওতে এটার ডিটেলস কিন্তু শেয়ার করেছি। এই যে আমার ফুলগুলো শুকানোর জন্য আমি একদিনের জন্য রেখে দিয়েছিলাম, আর ফুলগুলো শুকিয়ে গিয়েছে। এখন কিন্তু আমার পছন্দের পার্ট, সেটা হচ্ছে রং করা। আমার কিন্তু রং করতে বেশ ভালো লাগে। আর গোলাপ ফুলে রং করার জন্য এখানে আমি গোলাপি রংটা বেছে নিয়েছি। গোলাপি রংটার সাথে আমি হোয়াইট রংটাও মিক্স করে তারপর করে নিচ্ছি। আর এখানে আমি রংটা কিন্তু ফেভিকলের রংটা ব্যবহার করেছি। আর এই যে সুন্দর করে সবগুলো ফুলে আমি এই রংটা অ্যাপ্লাই করে দিচ্ছি এবং শুকানোর জন্য অপেক্ষা করে নিচ্ছি। আর সেই সাথে আমি পাতাগুলোও কিন্তু এই একই রং করে নিয়েছি। আগেই বলেছিলাম যে আমার ক্লেটা একটু শর্ট আছে, তার জন্য কিন্তু আমি গাছটা মোটা করে দিইনি, আর ফুলগুলোও কিন্তু অনেক বেশি বানাতে পারিনি। আর এই যে আমি গাছটাতে রং করতে বসে গেলাম, গাছটাতেও আমি ব্রাউন কালারটা দিয়ে নিচ্ছি। আর এটা রং করার পর একটু কালো রংটা হালকাভাবে দিয়ে দিব, তাহলে গাছটা দেখতে ভালো লাগবে। আর যা বলছিলাম যে আমি ফুলগুলোও কিন্তু বেশি করতে পারিনি। এই ক্যানভাসটাতে যদি আমি অনেকগুলো ফুল দিয়ে তারপর সাজাতাম, সেটা কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগতো। যেহেতু আমার ক্লেটা শর্ট ছিল, তার জন্য আমি এরকম করতে পারিনি।
আর আপনারা যদি এই কাজটা করেন তাহলে কিন্তু একটু বেশি করে ক্লে নেবেন, গাছটাতেও একটু মোটা করে ক্লেটা দেওয়ার চেষ্টা করবেন এবং এই ডালপালাতে ফুলগুলো আরও বেশি ভরে দেওয়ার চেষ্টা করবেন, সেটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এই যে আমি কিন্তু এখানে আমার ফুলগুলো তৈরি করা হয়ে গিয়েছে, গাছটাও রং করা হয়ে গিয়েছে। আমি এখানে ফুল এবং পাতাগুলো সেট করে নিচ্ছিলাম। আমি প্রথমে আঠা দিয়ে লাগাইনি, আমি প্রথমে সেট করে দেখছিলাম কিভাবে লাগালে ভালো হয়। আর এই যে দেখার পর তারপর আমি এখানে ফেভিকলের আঠাটা নিয়ে যে ফুলগুলো রেখেছিলাম ওগুলো সরিয়ে তারপর ফুলগুলো সেট করে রাখছি এবং হাত দিয়ে চেপে চেপে কিছুক্ষণ ধরে রাখার পর ছেড়ে দিচ্ছি, তাহলে ফুলটা ভালো করে সেট হয়ে যাবে। আর এই যে নিজের হাতে ওয়াল পেন্টিংটা করা আমার হয়ে গিয়েছে। আর আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে আমাকে কমেন্ট করবেন। আর এই কাজটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনাদের কমেন্ট আমার জন্য খুবই মূল্যবান, কেননা আপনাদের কমেন্টগুলো দেখলে আমি নতুন নতুন কাজ করার অনুপ্রেরণা বা উৎসাহ পেয়ে থাকি। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।